যারা আজও পর্যন্ত যেতে পারেননি দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে, আজকের ব্লগটা তাদের জন্য। হ্যাঁ, এখন আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি। আর যদিও আমি তোমাদের আগেই বলে দিই যে দক্ষিণেশ্বরে এখন ক্যামেরা নিয়ে তো মোবাইল নিয়ে ঢুকতেই দেয় না। তো সেই কারণে আমি ভেতরে হয়তো মায়ের মূর্তি বা শিব ঠাকুর আমি এগুলো কিছুই দেখাতে পারবো না, কিন্তু যতটুকু দেখাতে পারবো ততটুকু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অন্তত অ্যাটলিস্ট যারা যেতে একদম পারো না, যারা পারেন না আমার গুরুজনেরা, তারা তো কিছু হলেও দেখতে পাবেন। সেই কারণে আমি তাদের জন্য আজকে ব্লগটা বানাচ্ছি। তো আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে। আর এসে পুজো দিয়েছি। আজকে খুব ভালো করে পুজো দিয়েছি, জানো তো, কেননা আজকে একদম ফাঁকা ছিল, আজকে কোনো স্পেশাল ডে না। আজকে বেশ খালিতে ছিল, বেশ আরামসে ভালো করে পুজো দিয়েছি। আর অনেকক্ষণ পর্যন্ত বসে থেকেছি, মাকে দেখেছি, দর্শনটা খুব ভালোভাবে করেছি। যাকে বলে মন একদম ভরে গেছে। তো মন ভরে পুজো দিয়েছি, এবার পেট ভরে তো খেতেই হবে। তাই এখানেই এই চত্বরের মধ্যেই আর কি ভোজনালয় আছে, যেখানে আমরা গেছিলাম কচুরি খেতে। হ্যাঁ, কচুরি তো একদম স্পেশাল, তোমরা তো খুব ভালো জানো দক্ষিণেশ্বরের এই মন্দিরে কচুরি ভীষণই ভালো। আর এর সাথে দেয় ছোলার ডাল, আলুর দম, আহা দারুণ ছিল দারুণ ছিল। আর তার সাথে একটা মিষ্টি হলে তো ভালোই, একদম পুরোটা কমপ্লিট হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা ভালো করে পুজো দিয়েছি, পেট ভরে খেয়েছি, আর তারপরে পুরো দক্ষিণেশ্বরের মন্দির ঘুরেছি। কিন্তু তোমাদের সাথে কিছু মন্দিরের কিছু শেয়ার করতে পারলাম না, জাস্ট মন্দির চত্বরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর এখানে দেখো, এই দেখো এখানে দুজন বসে রয়েছেন, এনারা দুজনে আমার জন্য অপেক্ষা করছেন যে কখন আসবে আমাদের জন্য একটুখানি, আমাদেরও একটু ভিডিও তুলবে আর আমাদেরকেও একটু সবাইকে দেখাবে। এই যে এনারা দুজন, তাই জন্য আমি এনাদের দুজনেরও ভিডিও বানিয়ে নিলাম। আর তার সাথে এখানে আরেকজন দেখো, ইনি অনেকখানি এগিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন জানি না। তো এনাকেও একটুখানি তুলে নিলাম, আমার ক্যামেরাবন্দি করে নিলাম। আর তারপরে পুরো চারপাশটা খুব সুন্দর করে সাজানো, অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে, গাছ দিয়ে, খুব ভালো লাগলো দেখে। তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর আরেকটা জিনিস কিন্তু এখানে আছে ভীষণ স্পেশাল, কী বলো তো? দাঁড়াও দাঁড়াও, সেটাই তো তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পেয়েছো? দেখো কি দারুণ, কতগুলো মাছ, কতগুলো ফিশ এখানে সবাই মিলে জড়ো হয়েছে, বলছে যে দেখো দেখো আমাদেরও ভিডিও তোলো আর আমাদেরকেও একটু ভাইরাল করে দাও। তাই আমিও ওদেরকে একটুখানি ভিডিও তুলে নিলাম ওদের, আর একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপরে কি পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরলাম। আর ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখতে পেয়েছো? তো মন্দিরের সামনে দাঁড়িয়ে একটুখানি ফটো সেশনও করেছি। আর কি, আর জায়গাটা এখন এত সুন্দর হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। আর পুজো দেওয়ার সিস্টেম এখন খুব ভালো হয়ে গেছে। এই দেখো মায়ের মন্দির। তো খুব ভালো লাগলো, জানো তো, সত্যি খুব ভালো লাগলো। মন্দিরে গেলেই যেরকম হয় না, নোংরা টোংরা হয়ে থাকে ভীষণ, চারিদিকটা ভীষণ একদম কীরকম কীরকম। আর আগে যখন ছোটোবেলায় আসতাম না, তখন এখানে প্রচুর ভিখিরি থাকতো, সেই ওদেরকে পয়সা দিতাম, মনে আছে আমার এখনও। যাই হোক, এখন ওসব কিছু নেই, এখন একদম ঝকঝকে তকতকে একটা মন্দির, যেখানে গেলে তোমার মন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাকে দেখে তোমার মন একদম শান্তিতে ভরে যাবে। তো তোমরা বাইরে থেকে দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আসি, টাটা।